নমস্কার, আমি সোমা। ওয়েলকাম টু দ্য বং মম উইথ সানি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা রোদ ঝলমলে দিন। সকালবেলা উঠেই দেখলাম চারিদিকটা একদম ঝলমল করছে। এইরকম ঝলমলে সকাল দেখলে সারা দিনটা কিন্তু ভীষণই ভালো যায়, তাই না? আমার তো ভীষণ ভালো যায়, মনটা একদম ফুরফুরে হয়ে থাকে। যাই হোক, সকাল যখন হয়ে গেছে তখন দিনটা তো এগিয়ে নিয়ে যেতেই হবে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও এগিয়ে চলুন এই ব্লগের মাধ্যমে। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, যতটুকুনি কাজ থাকে। পিকুকেও ফ্রেশ করানো হয়ে গেছে, ওকে বসিয়ে দিয়েছি কিছু বই নিয়ে। এই যে বিভিন্ন বার্ড, ফ্রুট, কালার, এই সমস্ত বইগুলো। পিকুর বয়স এখন 1 বছর হয়েছে জাস্ট। আমি ওকে রোজই এই সমস্ত বই, বিভিন্ন অ্যাক্টিভিটি, রোজ যে খেলনাগুলো রয়েছে সেগুলো দেই। বই দেওয়া মানেই কিন্তু এখন থেকে পড়তে বসানো নয়, জাস্ট ওকে দিয়ে ওর হ্যাবিট তৈরি করা আর বিভিন্ন ছবি দেখা, জিনিসগুলোকে চেনা, এইগুলোই আর কি। এই যে এখন দিদি আর পাপার সঙ্গে খেলা করছে, এবারে করে নেবে ওর ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বিকুকে দিয়েছিলাম ওটসের রেসিপি। এই রেসিপিটা আপনারা আমার শর্টসে দেখতে পাবেন। ভীষণই একটি হেলদি রেসিপি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। তাহলে অবশ্যই তার আগে ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। 8 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাদের ওটস দেওয়া যায়, আর ওটস তো ভীষণই একটা হেলদি ফুড। চলুন দেখতে থাকুন ভিডিওটি। এই যে চলে এসছে আমাদের মিষ্টি রানী। ওর বলটা এখন শোকেসের ওপরে রয়েছে, আমি রেখে দিয়েছি ইচ্ছে করে। ওর বলটা এখন চাই। ও দেখতে পেয়ে গেছে বলটা, বল ছাড়া ও যাবে না কিছুতেই। ভীষণ ভালোবাসে বল খেলতে, আছে প্রচুর বলও ওর কাছে, তবুও ওর চাই ওই বলটি। ভাইয়ের জন্য আনা হয়েছে, ওর দাদু ও দুজনকেই এনে দিয়েছে বল, কিন্তু ওরটা ও রেখে দিয়েছে, দিয়ে ভাইয়েরটা নিয়ে তারপরে ও যাবে। আর রোজকার মতো ব্রেকফাস্টের পরে আমি ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। এখন বাজে ঘড়িতে প্রায় ওই 11:15। পিকুর ঘুম থেকে উঠেছে পিকু। এখন ওকে আমি একটা ফল দিয়ে থাকি রেগুলার। বেশিরভাগ সময় কলাটাই ওকে দিই, কাঁঠালি কলা। মাঝে মাঝে স্কিপ করে অন্য ফলও ওকে দিই। এই যে এখন বাজে ঘড়িতে দুপুর 1:30। লাঞ্চ কমপ্লিট করে এখন খেলা হচ্ছে। চলে আসলাম সন্ধ্যাবেলা, ওর পাপা অফিস থেকে ফিরে এসছে। এই যে এখন মিষ্টিকে আদর করছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে একটা রান্না করার জন্য। আজকে করব ইঁচড়ের একটি রেসিপি। ভীষণ ভালোবাসি ইঁচড় খেতে, তবে কি এখন আর আগেকার মতো রেগুলার বেসিসে রান্না করা হয়ে ওঠে না। আগে পিকু হওয়ার আগে রেগুলার যে রান্না হয় সেই রান্নাবান্না সবই করতাম, কিন্তু এখন ওর পেছনে সময় দিতে গিয়ে আর সেরকম একটা রান্না করে উঠতে পারি না। ওই কখনো সখনো যখন ইচ্ছা হয় কিছু তখন একটু করি, আর রেগুলার ওর রান্নাটা আমি করি। বাকি রান্নাবান্না শাশুড়ি মাই করে থাকেন। তাহলে চলুন দেখতে থাকুন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এবারে কি করব, তার আগে তো এঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে ওই একই তেলের মধ্যে আমি এঁচড়গুলো একটু ভেজে নিচ্ছি। দেখবেন এঁচড়ের রান্নাতে এঁচড় যদি একটু ভেজে রান্না করা হয় খেতে কিন্তু ভালোই লাগে। রান্নাটা আমার ভীষণ একটা শখের জায়গা, রান্না করতে ভীষণ ভালোবাসি আমি। তবে ওই এক রান্না রেগুলারের একই রকম রান্না নয়, একটু নতুনত্ব রান্না হবে, সেগুলো আমার করতে ভীষণই ভালো লাগে। সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু সবই আস্তে আস্তে পাল্টে যেতে থাকে, তাই না? তো এখানে আমার ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর 4 মগজ কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি প্রায় ওই 12 থেকে 13 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর ঝাল অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এই মশলাটাই হচ্ছে কিন্তু আসল মশলা।
হ্যাঁ, আর একটা এর মধ্যে দেব সিক্রেট মশলা, সেটা হলো শুকনো কড়াইয়ের মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর গোটা গরম মশলা, যার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি একসঙ্গে ভেজে সেটাকে ডাস্ট করে আমি রেখে দিয়েছিলাম। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কখনো এই মশলাটা বানিয়ে এর মধ্যে দিয়ে খেয়ে দেখবেন, লাগে কিন্তু দুর্দান্ত। কথা বলতে বলতে ওদিকে কিন্তু এঁচড় ভাজা কমপ্লিট, তুলেও রেখেছি। আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল, দিয়ে গোটা গরম মশলা আর জায়ফল দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু জায়ফলের গুঁড়ো দিয়ে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম কাঁচা, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, রেগুলার যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষে আসলে এর মধ্যে আলু আর ভেজে রাখা এঁচড় দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলেই তৈরি এঁচড়ের তরকারি। ও হ্যাঁ, শেষে কিন্তু গরম মশলা আর ঘি দিতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, একবার ট্রাই করে দেখতেই পারেন। তাহলে চলুন, দেখতে দেখতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন সময়ের অভাবে অনেক কিছুই করে উঠতে পারি না। যেমন বললাম, রান্নাটা হচ্ছে আমার ভীষণই একটা শখের জিনিস, ভীষণ ভালোবাসি রান্না করতে এবং মানুষকে খাওয়াতেও। কিন্তু এখন এই যে ছেলের জন্য আর কিছুই যে করে উঠতে পারি না। আবারও ঠিক হয়ে যাবে, সবই তো সময়ের সঙ্গে সঙ্গে সব অ্যাডজাস্ট হয়ে যায়। এখন পারছি না, হয়তো পারবো আর 2-1 বছর পর। আসলে কি বলুন তো, এই যে ওর যে ছোটোবেলাটা, এই সময়টা যদি আমি হারিয়ে ফেলি আর কিন্তু কখনোই পাবো না। তাই যতটা পারি ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি, কারণ এগুলোই থেকে যাবে সারা জীবনের স্মৃতি। ওর যে এই যে ছোট ছোট একটা ওর অ্যাক্টিভিটি আমি দেখতে পাই এবং ওর ছোট্ট থেকে বড় হওয়া চোখের সামনে, সেই যে ঘটনাগুলো, সেগুলো আমি আমার সারা জীবনে স্মৃতির পাতায় রেখে দিতে চাই। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু রান্না এগিয়ে চলছে। তাই এই সমস্ত তো সারা জীবন হতেই থাকবে, কিন্তু এই সময়টা আর কখনো ফেরত পাবো না। সেই জন্য যতটা পারি ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি, ওকে নিজের মনের মতন করে মানুষ করার চেষ্টা করি। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করব ওকে একজন খুব ভালো মনের মানুষ তৈরি করার। শিক্ষা তো আছেই, কিন্তু ভালো মনের মানুষ হওয়াটাই হচ্ছে আসল কাজ, তাই না? এই দেখুন, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ফেলবো ঘি গরম মশলা দিয়ে। আমি একটু এরকম ঝোলঝোলি রাখছি, আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন অবস্থায় নামিয়ে নেবেন। তাহলে চলুন, এই রান্না আমার শেষ। এবারে আর কোনো কাজ নেই আমার এই হনুমানটাকে খাওয়ানো ছাড়া আর ঘুম পাড়ানো ছাড়া। এখন ঘুমাতে লাগবে 1 ঘন্টা ওকে ঘুম পাড়াতে। এই যে দেখুন, এইভাবেই চলতে থাকে 1 ঘন্টা, কিছুতেই সে ঘুমাতে পারে না। তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ তাহলে আসি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, টাটা।